তো শসা, পেয়ারা, শাকালু, ধনেপাতা, তারপর লেবু এই সমস্ত দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। তোমরা হয়তো ভাবছো শসা, পেয়ারা, শাকালু, লেবু এইসব দিয়ে কেন শুরু করছে? তোমাদের সাথে কালকে বলেছিলাম যে একটা তোমাদের দাদা দোকান দেবে পার্কে, তো সেই জন্যই। এদিকে দেখো দোকানের যত যা যা লাগে সব কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছে। আর এদিকে আমি ওকে একটু ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ আর কাঁচা ছোলা এগুলো দিয়ে দিয়েছিলাম। কারণ গুছিয়ে না দিলে একা একা তো অসুবিধা হবে। মানে কি নেবে না নেবে, তো সেই জন্য সব গুছিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, ফোনটা নিয়েছো তো? হ্যাঁ ফোন হ্যাঁ, ফোন নিচে ব্লুটুথ প্রবলেম হতো। হুম হুম। আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাবনার নীলাকাশে কল্পনা ফিরে আসে রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে ভালোবাসা ছিল মনে একা তুমি সাথী হয়ে দিলে দেখা। তো তোমাদের দাদা তো চলে গেল। আর আমি এখন ঘরের সব কাজবাজ করব, কোনো কাজই হয়নি। দেখো বিছনা পড়ে রয়েছে। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ ও যেহেতু কাজে যাবে সেই জন্য। আর রান্নার বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, কিন্তু এই ঘর গোছানোগুলো সব কমপ্লিট, মানে কিছুই হয়নি। তো চলো কাজবাজগুলো সেরে নেই, তারপর তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ দেখতে থাকো। দেখো এতক্ষণ হয়ে গেল অথচ ভিডিও ইনকমপ্লিটই থেকে গেল। কারণ তোমাদেরকে এত বেলা হয়ে গেল, এত কাজ হয়ে গেল, অথচ গুড মর্নিং বলা হলো না। তো গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের দাদা নতুন করে আবার একটা কাজের দিকে রওনা হলো। জানি না কতদূর কী হবে। আশা রাখছি ঠাকুর যেন যেটা করে সেটা ভালোর জন্যই করে, আর যতটুকু হয় ততটুকুই ভালো। আর ভগবান যেটা করে সেটা তো সবসময় মঙ্গলের জন্যই করে না। এটা আমার বিশ্বাস। তোমাদের কী ধারণা সেটা আমি জানি না, তবে আমার যেটা মনে হলো সেটাই আমি বললাম। তো দেখা যাক কতদূর কী হয়। আর দেখো প্রত্যেক দিন এই আমাদের একটা কাজ লেগেই থাকে। সকালে ওঠো, ঘর গোছাও, বিছনা তোলো, ঘর ঝাড় দাও। এইগুলো না করলে যেরকম আমরা ইনকমপ্লিট, ছেলেরাও তেমন কাজ না করলে ছেলেরাও ইনকমপ্লিট। তো সেই জন্য আমার কাজটা আমাকে তো করতেই হবে। তো আমি সকালবেলা উঠে তো দেখলেই সব কাজবাজ করে নিলাম। কাজবাজগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করিনি। এই ঘর মোছা, বাসন মাজা, তা ঘরটা এখনও মুছিনি, বাসন মাজা, তারপর এবার তো তোমাদের তাদের চলে গেছে, রান্না করব, ঘর মুছবো, এই ঘরগুলো গুছাবো, গুছিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে থাকে। প্রত্যেক দিনই তো কিছু না কিছু কাচা হয়, তো সেই জন্য প্রত্যেক দিনই আবার গোছাতে হয়। এবার যেদিন না গোছাই পরের দিন সকালবেলায় যখন বিছনা টিছনা তুলি তখন একবারে গুছিয়ে নিই। তো ওই জন্য একবারে ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছিলাম। বিছনার চাদরটা একটু চেঞ্জ করতে হবে, জানো তো, বিছনার চাদরটা একটু নোংরা হয়েছে। আসলে কি বলো তো, ঘরে তো বাচ্চা কাচ্চা নেই, আর আমরা দুজন, সেই জন্য একটু কমই নোংরা হয়। আর সেরকমভাবে তো খাটে, খাটে কি ওই সন্ধ্যের পর থেকে খাটেই থাকা হয়। তারপর এছাড়া তো দিনের বেলা আমরা সেরকম খাটে সেরকম উঠি না, মাঝে সাঝে বাইরের দিকে কাজবাজ করি। আর তোমাদের দাদা বাড়ি থাকলে ও একটু মাঝে সাঝে এসে শোয়, এছাড়া কিছুই না। এখন শীতকাল তো একটু খাটেই একটু বেশি বসি, কিন্তু গরমকালে আমরা খাটে উঠিই না। রাত্রিবেলাতেই নিচে বিছানা করে শুই, জানো তো, এমন একটা মানে গরমের ভাব, থাকা যায় না গরমে। তো মানে কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, শরীরটা সেইভাবে এখনও ঠিক হয়নি। ওষুধ খাচ্ছি কিন্তু তবু সেইভাবে কমেনি। তো ভাবলাম কি একটু গরম জল রোদে দিই। তোমাদের দাদাও বলে গেছে জানো তো, যে একটু রোদে গরম জল দিয়ে স্নান করবে তাহলে নাকি ভালো।
তো আমি সেই জন্য একটু গরম জল নিয়ে মানে একটু জল ঠান্ডা জল কল থেকে টেনে রোদে দিয়ে গেলাম। কি বলো তো, গরম জলে স্নান করাই যায়, কিন্তু এই যে জল বয়ে বয়ে টেনে টেনে উপর থেকে নিচে নিয়ে আসে না, এটা খুব কষ্টের। মানে এটা নিয়ে আসার পরে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এত মানে কষ্ট হয়। আর বড় বড় বালতি তো, প্রথমে আমি হলুদ বালতিটা করে জল নিয়ে এসেছিলাম অনেকটাই, আর তারপর সাদা বালতিতে অল্প করে নিয়ে এসেছি। তারপর হলুদ বালতিতে দেওয়ার পর জলটা গরম হয়ে গেছে বলে না, একটুখানি সরি ভরে গেছে বলে একটুখানি ছিল, আমি আবার ওই মনসা গাছটাতে দিয়ে দিলাম। তো কি করা যাবে, এইভাবেই তো কাজবাজগুলো কমপ্লিট করতে হবে। আর সকালবেলায় তো একটা জামা কাপড় ছিল, ওগুলো আবার আমি একটু রোদেও দিয়ে দিলাম। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে। এরকম যদি প্রত্যেক দিন ওঠে শীতকালে, তাহলে কাজবাজ করতে অসুবিধা হয় না। কিন্তু কয়েকদিন দেখলে না কেমন গুমসে ছিল আকাশ, বাজে ওয়েদার ছিল, ভালো ছিল না। তো যাই হোক, এদিকে স্নান টান কমপ্লিট করে নিয়ে ঘরের কাজবাজ সেরে নিয়ে তারপর স্নান করেছি। করে স্নান টান কমপ্লিট করে উপরে চলে এলাম চাল কুমড়ো কুড়তে। মা কিছুটা কুড়ে দিয়ে গেছে আর আমি কিছুটা কুড়েছি। করার পর চাল কুমড়ো কুড়ে টুড়ে এই চাল কুমড়ো কুড়ছি, তার কারণ হলো বড়ি দেবো তাই। আমার ননদ বড়ি দেওয়ার জন্য ডাল টাল কিনে পাঠিয়েছে। তো কিনে আর পাঠায়নি, টাকা দিয়েছিল। বড়দা সব জোগাড় টোগাড় করে নিয়ে এসছে। আর আমি আবার এদিকে বড়ি মানে এই চাল কুমড়োটা কুড়ে দিচ্ছিলাম। বড়দিও এদিকে ডাল ভিজিয়েছে, তারপর ডাল টালগুলো ধোবে। আমি আর অত পারি না ডাল টালগুলো ধুতে। তবে নিজেরটা যখন দিই তখন আমাকে বলে দেয়, আমি সেই হিসেবেই করি। মানে কি বলো তো, আ ভাল লাগে না এগুলো করতে। কিন্তু কিছু করার নেই, বড়ি জিনিস এটা তো খেতেই হবে। বড়ি খেতে আবার বেশ ভালো লাগে। আমার আবার ভালো লাগে না সেরকম। কিন্তু বাড়ির সবাই খায় তো, সেইজন্য বড়িটা প্রত্যেক বছরই করতে হয়। আমার মাসিও খুব ভালো খায়। মাসি প্রত্যেক বছর আমাকে টাকা দেয় বড়ি দেওয়ার জন্য। আর আমি প্রত্যেক বছরই দেই। কম বেশি যেরকম পারি সেরকমই বড়ি দেই। তো এই দেখো চাল কুমড়োটা কুড়ে এই যে এই এতটা হয়েছে। আর ওই থালাটা দেখছো, ওই থালাটার উপরেই কুড়েছি চাল কুমড়োটা। তো তারপর সারাদিন পর চলে এলাম রাত্রিবেলা। রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলা। ওই সন্ধে বলতে সন্ধেও না, ওই ৮টা বাজে তখন। আর করে নিয়ে আসলাম চাউমিন। চাউমিনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতেও দারুণ টেস্ট হয়েছিল চাউমিনটা। আমি শসা নিয়েছি। দেখো চাউমিনের উপর কিন্তু খেতে পারিনি। কারণ আমার দাঁতে ব্যথা আমরা তাই আজকে জন্য। রাত্রে খাবো চাউমিন, কারণ রাত্রে রান্না করিনি। ভাত তো আছে, তোমাদের দাদা খাবে না, রুটিও আছে। ৩টে রুটি আছে, তো ও বললো আমি খাবো না, তো সেই জন্য ভাবলাম একটু চাউমিন করি। জিজ্ঞেস করলাম তো বললো যে তাহলে চাউমিন করলে অল্প করে করো। দিয়েছি, খাবে কিনা এতটা জানি না। তবে আজকে সস নেই চাউমিনে, সস না হলে আমার আবার ভাল লাগে না। আমি তো আবার পেঁয়াজটাও খাই না। পেঁয়াজ খাই, ভাজা পেঁয়াজ খাই, কাঁচা পেঁয়াজ খাই এই না। দাও জলের কি দেবো? বোতলটা, জলের বোতল পটটা। জলের বোতল? জলের বোতল আবার পট? সে জলের তো বোতলই করবে। জানলা থেকে করবে, মানে শুয়ে পড়ে ওরা আর উঠতে ইচ্ছা করছে না। জানলা থেকে করবে আর আমি এখন খাবো। আমার মানে চাউমিন করেছি তার ভালো লাগছে না, কখন খাবো সেই চিন্তা। আমার একটু চাউমিন টাউমিন খেতে ভালো লাগে, তাই বলে খুব ভালো লাগে না। প্রত্যেকদিন আবার ভালো লাগে না, মাঝে সাঝে একটু চাউমিন টাউমিন হলে ভালো লাগে। এবার এখানে যদি অপশান দেয় চাউমিনের বদলে কোনো মিষ্টি জিনিস, তাহলে আমি ওই দিকেই যাবো। চাউমিন আর খাবো না। তাই বলে রসগোল্লা বা কিছু সেটা না, এইটাই খাবো তার পরিবর্তে। কিন্তু মিষ্টি কোনো জিনিস যেমন পায়েস বা অন্য কিছু, তাহলে আমি ওই দিকে যাব। তো যাই হোক, এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আবার আসছি। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। সেই টেস্ট, তাই তো? আমার তো হেভি লেগেছে আজকে, অনেকদিন পরে খাচ্ছি বলে বেশি ভালো লেগেছে। সব জিনিস ডেলি ডেলি ভালো লাগে না। হ্যাঁ, ঠিক। কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। বাইরে লাইট মাইট চলছে না তো? কিচ্ছু নাই, সব আমি অফ করে দিয়েছি। খালি আম তালাটা বাথরুমের লাইট অফ করেছি, বাইরের লাইট অফ করেছি। আর তালা মেরেছি ২ টো, পাটাটা দিয়েছি, পাখি ঢেকেছি, আর মিঠু পাখি ঢেকেছো? সব ঢেকেছি। তো আমাদের খাওয়া-দাওয়া সব কমপ্লিট। চাউমিন খেলাম। আর এখন তোমাদের দাদার চোখে ওষুধ দেবো। দাঁড়াও দেখাই। এই যে ওষুধটা। এই ওষুধটা দেবো। এই ওষুধটা দেবো। দিয়ে তারপর আরেকটা ওষুধ আছে, ওটা ১৫ মিনিট বাদে দেবো, তাই তো? ওটা ১৫ মিনিট বাদে দেবো। দিয়ে আমি এখন ভিডিও এডিট করব, তারপরে ঘুমোবো।
তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।